হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, সেফ আছেন। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো বেনারসের একটা নামকরা স্ট্রিট ফুড মটর চূড়া। খুব চটজলদি হয়ে যায় আর খুব হেলদিও। বাড়িতে যদি হঠাৎ গেস্ট চলে আসে আপনারা সার্ভ করতে পারবেন। জলখাবার কিংবা ইভিনিং স্ন্যাক্সেও খুব ভালো জমে যাবে। তাহলে চলুন শুরু করি বেনারসি মটর চূড়া। কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন হোয়াইট অয়েল, সাথে আমি দিচ্ছি একটুখানি ঘি 1 টিস্পুনের মতন। এটা অপশনাল, না দিলেও হয়, ঘি ছাড়াও এটা খুব ভালো হয়। এবার ফোড়ন দেব গোটা জিরে, সামান্য একটু গোটা জিরে দিচ্ছি, বেশি না। জিরেটা একটু ফ্রাই হওয়ার পর অ্যাড করছি আদা রসুন কুচি। বেশ কিছুটা আদা রসুন কুচি অ্যাড করলাম। আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজ ছাড়াই করছি। আদা রসুনটা একটু ফ্রাই করব, সাথেই অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। মটর চূড়া একটু ঝালঝাল খেলে খুব ভালো লাগে খেতে, তাই এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করতেই পারেন। কাঁচা লঙ্কা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে আমি এবার ফ্রাই করব। অবশ্যই ভালো করে ফ্রাই করতে হবে, নয়তো কাঁচা গন্ধ থেকে যাবে। এবার বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করব মটরশুঁটি। বেশ কিছুটা মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। এখানে বেশ কিছুটা মটরশুঁটি লাগবে। আর শীতকালে তো বাজারে ভালোই মটরশুঁটি পাওয়া যায়, বেশ সস্তাও এখন। মটরশুঁটিটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ একসাথে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ফ্রাই করব। এবার আমি দেব সামান্য একটু নুন, পরে আবার আমি নুন অ্যাড করব। এখন দিচ্ছি যাতে মটরশুঁটিটা একটু নরম হয়ে যায়। আর দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু, খুব সামান্য দিলাম, বেশি দিচ্ছি না। নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে একটু ভেজে নেব। এবার গ্যাসটাকে লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মটরশুঁটিটা নরম হয়ে যায়। 5-7 মিনিট পর আবার ঢাকা তুলে নিয়েছি। এবার আবার আমি মটরশুঁটিটা একটু ভেজে নেব। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অল আইকনটা প্রেস অবশ্যই করবেন। মটরশুঁটিটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি চিড়ে অ্যাড করছি। মটর চূড়া, চূড়া মানে কিন্তু চিড়ে। আমি এখানে মোটা চিড়ে ইউজ করছি। বাজারে 2 রকম চিড়ে পাওয়া যায়, পাতলা আর মোটা। আমি এখানে মোটা চিড়ে ব্যবহার করছি। পাতলা চিড়ে আপনারা ইউজ করতে পারেন, তাহলে বেশি ধোবেন না। চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে শুকনো করে নিতে হবে। চিড়েটা দিয়ে আবার ভালো করে মটরশুঁটির সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার মটর চূড়া বানিয়ে খাবেন, ভালো লাগবে, খুব ভালো খেতে হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি আর ঝাল পছন্দ না করেন, গোলমরিচটাও স্কিপ করতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিলাম। আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, না দিলেও হয়। কালারের জন্য আমি একটু অ্যাড করছি।
ভাজা জিরে গুঁড়ো, এটা আমি সবার শেষে অ্যাড করলাম। ভাজা জিরে গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আমি কিছুটা জিরে আগে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। জিরে গুঁড়োটা সবার শেষে দিলাম, ভাজা জিরে গুঁড়ো। আর নামানোর আগে আমি একটু ছড়িয়ে দিলাম পাতিলেবুর রস। আপনারা চাইলে পরিবেশন করার পরও পাতিলেবুর রস ছড়াতে পারেন। দিয়ে দিলাম পাতিলেবুর রস, ব্যাস আর কিছুই বাকি নেই। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তৈরি হয়ে যাবে আমার মটর চূড়া। দেখুন আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। কেমন লাগলো আজকে এই চটজলদি স্ন্যাক্স বলুন, ব্রেকফাস্ট বলুন, যাই হোক না কেন মটর চূড়ার রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি আগে পেয়ে যাবেন। আজ আসি, নমস্কার।